তো 1 মাসের শুয়োর ছোট বাচ্চা দেখতে পাচ্ছ কি সুন্দর ঘাসও খাচ্ছে। নামগুলো বলো, তোমাদের নাম কি? তোমার নাম কি? হ্যাঁ সাইরা। তোমার নাম? দিহান। আর তোমার নাম? গোলু। দিবাংশু। বাহ বাহ বাহ। তোমার নাম? তৃষা। বাহ। আর একজন দূরে দাঁড়িয়ে আছে, এই যে দূরে দাঁড়িয়ে আছে, তোমার নাম কি? হ্যাঁ ঈশানু। তো হ্যালো গাইস, আমরা এখন মাঠের ভিতরে আছি, পুরো মাঠ আর মাঠ। আর সত্যি খুব সুন্দর দৃশ্য, এই সুন্দর সুন্দর ইউক্যালিপটিভ গাছ এটা দেখতে পাচ্ছ। আর আমরা এখন যাচ্ছি সোজা মাঠ বরাবর। আর দেখছি এখানকার বিভিন্ন কৃষি কাজ যারা যারা করে তাদের সঙ্গে একটু মিট করতে, যে তারা কোথায় কাজ করছে আর কী কাজ করছে সেটা দেখাবো তোমাদেরকে। আর দেখতে পাচ্ছ ওই আশেপাশে সমস্তই সব গ্রাম, আর বিশেষ করে এখানে সব ধানের কাজই বেশি হতো, মানে ধানই চাষবাসটাই এখানে বেশি হয়। আর দেখার মতো তেমন কিছুই নেই এখানে, বেশিরভাগ ছোট একটা গ্রাম চাষবাস করছে। তো এটা হলো নেপালের একটা জায়গা বা গ্রামও বলা যায়। এখানে জনসংখ্যা খুবই কম মাত্রায় থাকে, আর খুব দূর দূরান্তে বাড়ি ঘর এবং চারিদিকে ফাঁকা মাঠ আর মাঠ দেখতে পাচ্ছ। আর আমি ঠিক এই মাঠের এখানেই আছি, আর এই মাঠের এখান থেকেই সামনে সুন্দর একটা জায়গা। আর এই পুরো বরাবর পুরো গ্রাম, ফাঁকা মাঠ, ফাঁকা জায়গা। আর এই সাইডে হলো আমাদের একটা স্কুল, প্রাথমিক বিদ্যালয়। আর এই সাইডে পুরো মাঠ, মাঠকে মাঠ, পুরো ধান ধান আর ধান। এই দেখতে পাচ্ছ পুরো ধান আর ধান চারিদিকে শুধু। এখানে সমস্ত বাড়িঘর, এই পাখাগুলো ধান ঝাড়ার কাজে ব্যবহৃত করা হয়। ধান ঝাড়া না, হাওয়া, এই তো হাওয়া দেওয়ার জন্য ধান ঝাড়ার কাজে। এখানকার মানুষজন দেখতে পাচ্ছি, আর বেশিরভাগ এখানকার বাড়ি সব মাটি দিয়ে করা, সুন্দর সুন্দর ফ্লাওয়ার। ঠিক। তো ওনারা বলতে চাচ্ছে যে এই যে ঘরগুলো উঁচু করার মানে হলো অনেক সময় গরমের কারণে এই ঘরগুলো একটু উঁচু করলে গরম ঠান্ডাটা পাওয়া যায়। তো ওনাদের বক্তব্য এটাই যে ঘরটা উঁচু করে মানে করবে, যার জন্য ঠান্ডাটা একটু পাওয়া যাবে। এটাই মানে প্রত্যেকটা ঘর এখানে সমস্ত মাটির দেওয়াল আর উঁচু উঁচু মাটির দেওয়াল। আরে পুরো এটাকে তুমি কি এরকম ছড়িলে কি হবে? চলে যাচ্ছে পালিয়ে জঙ্গলে। আবার প্রত্যেক ঘর দিতে এই। তো এখানে এসে একটা অবাক হওয়ার মতো একটা জিনিস দেখলাম, যে প্রত্যেক বাড়িতে এরকম গাঁদা ফুল দেখা যাচ্ছে। আর খুব এখানকার মানুষ খুব ফুল মানে ফুল ভালোবাসে, তো দেখেই বোঝা যাচ্ছে। সার ফার্টিলাইজার, ফার্টিলাইজার मतलब সার, रासायनिक। हाँ रासायनिक मलय। ये नाम क्या? ये डीएपी है। डीएपी और यूरिया। इसको बोलते हैं डीएपी और यूरिया। की बीज लगा? आलू का बीज। ये आलू का बीज है, इसमें पोटास है। अच्छा। तो এখানে আলুর বীজ, এই আলুর বীজ দেখতে পাচ্ছ। এই আলু খেতে বসানো হবে, আলুর বীজ। এখানকার মানুষ খুব পরিশ্রমী হয়, খুব কাজের হয়
মেয়ে বলো ছেলে বলো প্রত্যেকেই। আর এখানে মানে কৃষিকাজের উপরে বেশি ডিপেন্ড করে মানুষ। लगाते हैं यहाँ पे काट के नहीं ऐसे मतलब ये बचा के हाँ बचा बचा के काटेंगे ठीक है हो जाएगा। मगर क्या है कि ये बाई चांस पानी ज़्यादा हो गया तो सड़ने का संभावना बड़ी होता है ना काट दिया तो তো এইভাবে আলুটা বসাচ্ছে। এবার বসানোর পরে মাটিটা এইভাবে পুরো একদম ঢেকে দেওয়া হবে। তারপরে সার দিয়ে জল দিয়ে দেবে। এরপরে एक आलू में अगर ये फलेगा अच्छा ना तो 2-3 किलो आलू एक आलू में फलेगा। 2-3 किलो वाह। इतना हम वहाँ से यहाँ तक लगाए थे अगले साल। हाँ अब हम ये पता था वहाँ से नहीं बस इतना ही लगाए थे। अगले साल इतना यहाँ से कितने आलू गए यहाँ से लगभग हमने 5-6 बोरा आलू बेचे। 5-6 बस्ता बेच डाला खाने के लिए रख के भी अपने। वाह इतने में बहुत आलू अच्छा। তো এখানে অল্প আলুতে এনারা অনেক ফসল পায়, কেননা এখানকার যে নেপালের যে মাটিটা সত্যি অনেক উর্বর, অনেক দোআঁশ, আর এই কারণে মাটিটা বেশ ভালো হয়। পানি তো দেখতে পাচ্ছ আলু দেওয়ার পরে তারপর সেটাকে আবার ঢেকে দেওয়ার কাজ চলছে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বাড়ি। कैसे हो? बढ़िया बढ़िया हो? ঠিক। এটা হলো প্রত্যন্ত একটা নেপালি গ্রাম, যেটা শহর থেকে প্রায় 110 কিলোমিটার দূরে এই গ্রামটা। তো এখানে অনেক গরিব পরিবার, অনেক মানুষ এখানে বসবাস করে। তো দেখলে প্রত্যেকটা বাড়ি এরকম গাড়ি থাকে সুন্দর, যারা বিভিন্ন সবজি মাল নিয়ে অনেক দূর দূরান্তে যায়, তো তার জন্য প্রত্যেকটা বাড়িতে এরকম একটা গাড়ি থাকে। আর এখানকার অনেক মানুষ খুব পরিশ্রমী হয়। দেখতে পাচ্ছ ধান। এখানকার প্রত্যেকটা বাড়ি এরকম। আর এখানকার মানুষগুলো খুব ভালো, তাদের ব্যবহার, প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করে। এবং এখানকার মহিলারা অনেক পরিশ্রমী হয়, দেখতে পাচ্ছ কাজ করছে। अरे बेबी यहाँ पर খেলা कर रहे हैं और ফুল নিয়ে খেলা করছে, দেখতে পাচ্ছ। হাই, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, টাটা করে দাও, টাটা। তো এখানে কিছু মানে কনফিউজ আছে যে কি বলতে চাচ্ছে, তো কিছু বলছে না, এখানে বসে যাচ্ছে শুধুমাত্র। একটু হাই করে দাও, বলো হাই। শুধু ভয় পাচ্ছে, দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছে। বাচ্চারা খেলা করছে এখানে। तुम लोगों का नाम क्या है बताओ? हैं? তোমাদের নামগুলো বলো, তোমাদের নাম কি? তোমার নাম কি? হ্যাঁ সাইরা। তোমার নাম? দিহান। আর তোমার নাম? গোলু। দিবাংশু। বাহ বাহ বাহ। তোমার নাম? তৃষা। বাহ। আর একজন দূরে দাঁড়িয়ে আছে, এই যে দূরে দাঁড়িয়ে আছে, তোমার নাম কি? হ্যাঁ ঈশানু। হ্যাঁ বলছে ঈশানু। তো নাম বলতে ভয় পাচ্ছে। তো সবার এখানে 4-5জন বাচ্চা এখানে খেলা করছে।